লেনদেন করতেছো, কোন আলেমের কাছে যে যাচাই বাছাই করছো, কইরা নিশ্চিত হইছো যে এটা হালাল লেনদেন হইছে? একটু যাচাইও করলো। কলম দিয়ে দস্তখত দিয়ে দিছে, সাক্ষী হয়ে গেছে। আল্লাহর হাবিব ফরমান, হাজী সাহেব, যতদিন পর্যন্ত এই সুদের লেনদেন সমাপ্ত না হবে, বিলুপ্ত না হবে, ততদিন পর্যন্ত তোমার সব নামাজ রোজার উপরে আল্লাহর নবীর লানত আর অভিশাপ নাজিল হইতে থাকবে। এত বড় মারাত্মক হারাম, এত বড় মারাত্মক হারাম, সুদের হারাম। আর রিবা 70 জুজআ আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর হাবিব ফরমান, উম্মতরে শোনো, সুদের হারাম এত মারাত্মক হারাম, সুদের পিছনে 70 প্রকারের গুনাহ আছে, 70 প্রকারের। তার মধ্যে সবচেয়ে ছোট্ট, সবচেয়ে সাধারণ গুনাহ হলো আনয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদখোর ব্যক্তি যেন তার মায়ের সাথে জিনা করলো। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মায়ের সাথে জিনা করলো সুদখোর। হায় হায় হায়। জিনা করা হালাল না হারাম? হারাম। প্রিয় কাজ না বাস্তবে ঘৃণিত কাজ? ঘৃণিত কাজ। বেগানা পর মহিলার সাথে জিনা করা, এটাই তো হারাম, ঘৃণিত। যদি কোনো বখাটে যুবক সরাসরি তার বোনের সাথে জিনা করে, তখন কি হবে? আরো বড় মারাত্মক হবে না? যদি সে নিজের বোন না, সরাসরি নিজের মেয়ের সাথে অপকর্ম করছে, নাউযুবিল্লাহ, আরো কত মারাত্মক ঘৃণিত হারাম। যদি ওই বখাটে যুবক নিজের পর মহিলার সাথেও নয়, নিজের বোনের সাথেও নয়, নিজের মেয়ের সাথেও নয়, সরাসরি নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করলো, নাউযুবিল্লাহ। জিনার জগতে কত বড় মারাত্মক ঘৃণিত হারাম, ঘৃণিত হারাম। আল্লাহ নবী ফরমান, সুদের পিছনে 70 প্রকারের গুনাহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ ছোট্ট গুনাহটা হলো জিনার জগতে সবচেয়ে ঘৃণিত জিনা, মায়ের সাথে জিনা করা। যেমন সুদের সবচেয়ে ছোট্ট গুনার পরিমাণটা তেমন। ছোট্ট গুনাহটা এত বড়, বাকি 69 প্রকারের গুনাহ কত বড় বড় রয়েছে। এরকম সুদের লেনদেন সমাজের মধ্যে অহরহ চলতেছে, আছে না নাই? ঘুষের লেনদেন এক সময় ছিল অফিসে, আদালতে। মুসলমান, এক সময় ছিল অফিসে, আদালতে, রাস্তাঘাটে। হুজুর, অফিসে আদালতে, রাস্তাঘাটে আবার কি? হ্যাঁ, আমরা তো রাত্রের অন্ধকারে একটু গভীর রাত্রে রাস্তায় চলাফেরা করি, এগুলো নজরে পড়ে। যারা আজকে আঙ্গুল উঠাইয়া বলে আলেম ওলামারা, তারা আমাদের দানে চলে, আমাদের টাকা দিয়া খায়, তাদের বাস্তব কাহিনী কি রাত্রের অন্ধকারে রাস্তায় উঠলে দেখা যায়। মুসলমান, ট্রাক যাইতেছে, ট্রাকের মধ্যে মাল বুঝাই, ট্রাকের কাগজপত্র বৈধ না অবৈধ, ট্রাকের মালগুলি বৈধ না অবৈধ, ওজনে পরিমাণে ঠিক মতো আছে না ওভারলোড হয়ে গেছে, বৈধ হইলে বৈধ, অবৈধ হইলে অবৈধ, ঠিক না বেঠিক? কিন্তু তাই বলে কি, হ্যাঁ, রাস্তায় ট্রাক আটকাইছে, আটকানোর পরে আটকানো লাগে না, ড্রাইভারে দেখলে বুঝে ওই যে দাঁড়াই আছে। ড্রাইভারে আগেই পকেট থেকে 200 টাকা বাহির করে রেডি, বস পাশে আসছে, হাতটা বাহির করে দিয়ে দিছে, 200 টাকা দিয়ে বস চলে যেতেছে। আছে না নাই এরকম? হায় হায়। এই ঘুষের লেনদেন সমাজের ভিতরে যতদিন চলবে, ততদিন পর্যন্ত সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, ঠিক না বেটি? সমাজের মধ্যে এখন মেল বিচারের মধ্যে ন্যায় বিচার আসেনি, কোন তো উঠে গেছে। কেন? এই সুদের লেনদেনের কারণ, ঘুষের লেনদেনের কারণ। ঝগড়া লাগছে দুইজনে, যিনি বিচার করবেন, সমাধান করবেন, আগের থেকে দেখতেছে, দেখে ডাক দেয় না, লাইগে সারুক, আমার কাছে তো আসবে, ঠিক না বেটি? আসলে যে আগে আসবে, যার ফুটলাটা যত বড় ধরাইয়া দিবে, টেবিলের নিচে দিয়া বা গোপনে বালিশের নিচে দিয়া যাবে, গোপনে পকেটে ঢুকাইয়া দিবে,
পরে একা একা এগুলো নিয়ে গনবে, গইনা যারটা বড় বস দরবার তার পক্ষে কাটিয়ে গেছে। আছে না? আছে। সমাজের ভিতরে ঘুষের লেনদেন প্রকাশ্যে গোপনে যখন শুরু হয়ে যাবে, ওই সমাজ থেকে 1 নম্বর হলো ভয় ভীতি উঠে যাবে, মানামানি থাকবে না, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটকে স্নেহ করা, এটা থাকবে না সমাজে। আমি তো বলি, দেখেন না অবস্থা, আমাদের ছোটবেলা যেটা দেখেছি, রাস্তার পাশে দোকানে যদি এই মহল্লার একজন বয়স্ক মুরব্বী বাবা দোকানে বসা থাকে, ওই মহল্লার যুবক ছেলেটা এই দোকানে গিয়ে বসা তো দূরের কথা, দোকানের সামনে দিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতো না। ঠিক না বেঠি? দোকানে মুরব্বী বসা বেয়াদবি হয়ে যাবে। আর এখন ডিজিটাল যুগে এসে আমাদের অবস্থা এমন হয়েছে, একজন বৃদ্ধ বয়স্ক মুরব্বী হাজী সাহেব, আলেম, ইমাম সাহেব দোকানের এক টেবিলে বসে চা পান করতেছে, আর বখাটে যুবক ছেলেটা দোকানে যাইয়া এর বিপরীত পাশের টেবিলে বসা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া, ডাইন হাতে সিগারেট, বাম হাতে চায়ের কাপ দিয়ে টানে। আছে না নাকি? আছে। কোথায় গেল সেই ভয় ভীতি, সেই মানামানি? বুঝতে হবে এই সমাজের ভিতরে প্রকাশ্যে বা গোপনে ঘুষের লেনদেন চালু হয়ে গেছে। ঠিক না? ঠিক। এটা হলো দুনিয়ার মহামারী, দুনিয়ার মুসিবত। আখিরাতের মুসিবত আরো বড়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। আল্লাহর নবী ফরমান, ঘুষদাতা, ঘুষ গ্রহীতা, দুইজনের জায়গা এক জায়গায়, দুইজনের ঠিকানা এক জায়গায়, দুইজনের বাড়ি একটা, বিনা হিসাবে জাহান্নাম। ঠিক। দুজনের বাড়ি এক জায়গা, কোথায়? জাহান্নাম, লাল গুদাম। ও মুসলমান, এই জন্য বলতেছিলাম, আজকে এই হারাম আমাদের সমাজে ঢুকছে, এই হারাম আমাদেরকে আক্রমণ করছে। এই হারাম খাইতে 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 আমাদের বাস্তব অনুভূতি শক্তিটাই তো নষ্ট হয়ে গেছে। আমি কি মরবো না মরবো না, আমি কি দুনিয়া থেকে যাবো কি যাবো না, এই চিন্তা করার যোগ্যতাটাই যেন আমি হারিয়ে ফেলেছি। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, একটু ভাবো, একটু চিন্তা করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিনের কথা তুমি চিন্তা করো, হিসাব করো, যেই দিন তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না। এই হারাম হারাম কইরা কইরা যত টাকা পয়সা কামাই রোজগার করতেছো, এই টাকা পয়সাও তোমার কোনো কাজে আসবে না। কোনো কাজে আসবে? বিশেষ করে হারাম টাকা কোনো কাজে আসবে? একটা কাজে আসবে, আপনাকে ফিরে ধরার জন্য কাজে আসবে। ঠিক না বেটি? আপনার উপকারে কোনো কাজে আসবে না। বল হুজুর অসুবিধা কি, দান করে দিব মাদ্রাসায় মসজিদে। আপনি সুদের 10 কোটি টাকা দান করেন, 1 যররা বরাবর সওয়াব আপনার হবে না। হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, এই জন্য আল্লাহ অপবিত্রটাকে কবুল করেন না, পবিত্রটাই আল্লাহ তাআলা কবুল করেন। ঠিক ঠিক। এই জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এই টাকা পয়সা পরকালে কোনো কাজে আসবে না। যেই টাকা পয়সার জন্য হালাল নাই, হারাম নাই, হালাল হারাম বাঁচাচিনা নাই, সবকিছু চালাইয়া সর্বতভাবে হালাল হারাম সবকিছু একত্রিত করে লইয়া বাড়ি করলাম, গাড়ি করলাম, জায়গা জমিন সবকিছু করলাম। ও মুসলমান, মৃত্যুবরণ করে দেখেন, মুহূর্তের ভিতরে আপনার সবকিছুর মালিক আপনার ছেলে মেয়েরা হয়ে যাবে। আপনি 3 টুকরা সাদা কাপড়ের মালিক হইয়া 3 টুকরা সাদা কাপড় লইয়া কবরে যাইতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার ছেলে মেয়ে কোনো কাজে আসবে না, তোমার ধন সম্পদ কোনো কাজে আসবে না।
বলে হুজুর তাহলে কবরে কি নিয়ে যাব, কি নিয়ে যাব? আল্লাহ তাআলা বলেছেন, হ্যাঁ হ্যাঁ বান্দা শোনো, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার কলবটাকে তুমি কলবে সালিম বানাও, তোমার কলবটাকে তুমি প্রশান্ত আত্মা বানাও, তোমার কলবটাকে এক মালিকের হুকুমওয়ালা কলব বানাও, তোমার কলবটাকে এক মাওলার হুকুমের সামনে তুমি সুফর্দ করে দাও, আত্মসমর্পণ করে দাও। তাহলে তোমার কলবটা যদি সেই মতে যদি তৈরি হয়ে যায়, তাহলে এই কলবের সার্ভিসে তোমার বডির সার্ভিস সুষ্ঠু হয়ে যাবে, বডির সার্ভিস ভালো হয়ে যাবে। এই কলবটা যদি মনিবের গোলামিওয়ালা, সেই গোলামিওয়ালা জিন্দিগিওয়ালা কলব যদি তুমি বানিয়ে নিতে পারো, তাহলে এই কলবটাই তোমার পরকালে কাজে আসবে, আর কিছুই তোমার কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই কলবটাকে যদি নিরাপদ বানিয়ে নিতে পারি, জবানের গুনাহ থেকে নিরাপদ, লেনদেনের গুনাহ থেকে নিরাপদ, কামাই রোজগারের গুনাহ থেকে নিরাপদ, সুদ ঘুষ থেকে নিরাপদ, সব ধরনের অন্যায় অপরাধের থেকে নিরাপদ হয়ে যদি আমার কলবটাকে যদি নিরাপদ বানিয়ে নিতে পারি, এই কলবটা লইয়া কবরে গেলে আমার নাজাতের ব্যবস্থা হবে। আর নতুবা আমার ছেলে মেয়ে দিয়া, টাকা পয়সা দিয়া কিচ্ছু কাজে আসবে না। ঠিক ঠিক না বেটি? কলবে সলিম, কলবে সলিম। মুফাসসিরিনে কেরাম বলেন, কলবে সলিম আছে কার? 5টা আলামত, 5টা পরিচয় আছে যার। 5টা পরিচয় ওয়ালা কলবকে কলবে সালিম বলা হবে। সফল কাম হবে, মুক্তি পাবে, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। 1 নম্বরে আল্লাযী ইউনফিকু মালাহু ফি সাবিলিল বিররি। মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নম্বরে আল্লাযী ইউনফিকু মালাহু ফি সাবিলিল বিররি, ওই ব্যক্তির কলবটা কলবে সালিম হবে, আখিরাতে মুক্তি পাবে, নাজাত পাবে। যেই ব্যক্তি ইউনফিকু মালাহু ফি সাবিলিল বিররি, তার টাকা পয়সা ধন সম্পদকে সৎ কাজে খরচ করে, সৎ পথে ব্যয় করে। ফি সাবিলিল বিররি, নেকের পথে, সতের পথে, ভালো পথে, আল্লাহর রাস্তায় তার টাকা পয়সা খরচ করে। আজকে আমরা মনে করি আমাদের কামাই রোজগারের টাকা পয়সা আমার যেমনি যেমনি খরচ করব, আর একজনের ডাক দিবার কে, এখানে আবার হুকুমত চালাইবার কে আছে? মনে করি না অনেকের হুকুম। যার কারণে হইতেছে না কি, আমার ছেলেকে সুন্নতে খতনা করাইছি, খতনাটা করাইছি সুন্নত তরিকায়। যত প্রকারের কুসংস্কার আছে, বিভিন্ন প্রকারের অনুষ্ঠান আছে, লাল বাতি নীল বাতি দিয়ে গেটমেট লাগাইয়া বিশাল বড় অনুষ্ঠান করতেছি, গান বাজনা বাজাইতেছি, ঢোল দমা ফিটাইতেছি, সব করতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, আর নাম দিছি সুন্নতে খতনা। ঠিক না বেটি? সুন্নতে খতনার এই অনুষ্ঠানটা এত প্রকারের নাফরমানি মিলাইয়া করা, এটা পাইছি কই আমরা? আমার ছেলের বিয়া, মেয়ের বিবাহ, 1 সপ্তাহ আগ থেকে রাস্তা থেকে বাড়ি পর্যন্ত গেট লাগাইয়া, মরিচ বাতি লাগাইয়া সারা রাত্র ঝিলিক মিলিক করতেছে। 1 সপ্তাহ যাবত এই গেট জ্বলতেছে, আছে না নাই? লক্ষ টাকা খরচ করে গেটটা করলাম। বিয়ের 1-2 দিন আগে, 3-4 দিন আগে একটা গায়ে হলুদের অনুষ্ঠান করতে হবে। ছেলের পক্ষ, মেয়ের পক্ষ, যত যুবক যুবতী নারী পুরুষরা আছে সবাই একত্রিত হবে, নাচ গান করবে, গায়িকা ফাটিয়ে আনতে হবে, ব্যান্ড ফাটিয়ে আনতে হবে, ঢোল দমা ফিটাইতে হবে। এরকম ভাবে বিভিন্ন অনুষ্ঠান কইরা কইরা এত প্রকারের বেহায়াপনা, এত প্রকারের নির্লজ্জতার কাজকর্ম এই গায়ে হলুদের অনুষ্ঠানে আমি করছি। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা শেষ পর্যন্ত যখন অনুষ্ঠান শুরু হয়েছে, এত নির্লজ্জতা, এত বেহায়াপনার কাজকর্ম, নাচ গান শুরু হয়েছে। আমি অভিভাবক দেখো আমি লজ্জা পাই। অবশেষে গটাইয়া দিয়া আমি দোকানে যাইয়া বসে থাকি, আছে না নাই? দোকানে যে বসে রয়েছি, যদি কেউ কিছু বলে তাহলে তো তাকে লইয়া পড়ি, কারোর বাপের পয়সা দিয়ে করছি না, এত কাজ চলে তোমার। ছেলের বিবাহ, মেয়ের বিবাহ, ছেলে মেয়েরা কিছু আনন্দ করবে, তোমরা দেখে ভালো লাগে না, সহ্য হয় না? না, নাউযুবিল্লাহ। এই টাকা পয়সা তোমার পকেটে কোত্থেকে আসছে? একটা টাকাও তোমার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন মালিক।
ই আমানত চন্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর শয় খুদাস। মূল মালিক হলেন আল্লাহ। আমানত রাখছেন আমাদের কাছে। আমানতের মাল যেথায় ইচ্ছে সেথায় খরচ করা যায় না। আমানতের মাল যেথায় সেথায় তাসরুফ করে তাসারুফ করা যায় না। আমানতের মাল আমানতদার যে আমানত রেখেছে তার হুকুম মতো খরচ করতে হয়, ঠিক কিনা? এই জন্য আল্লাযী ইউনফিকু মালাহু ফি সাবিলিল বিররি, এক নম্বরে যদি আখিরাতে নাজাত পাইতে চাই, আমার আপনার টাকা পয়সাগুলি আল্লাহর হুকুম মতো সৎ পথে খরচ করতে হবে। দুই নম্বরে আল্লাযী ইউরশিদু বানিহি ইলাল হক্কি, মুফাসসির আল্লাম বলেন আমার আপনার কলবটা কলবে সালিম কখন হবে, গোলামিওয়ালা কলব কখন হবে? আমাদের সন্তানদেরকে যদি সৎ পথে পরিচালিত করি। সন্তানকে সৎ পথে পরিচালিত করতে হবে। আজকে আমাদের সন্তানেরা কত প্রকারের অন্যায় অপরাধ নাফরমানির সাথে জড়িত, আমাদের খবরও নেই, ঠিক না বেঠি? কিছু কিছু অভিভাবক আছে বলি, হুজুর বলছি তো শুনে না, কি করতাম? কথা শুনে না। আরে বলছি কথা শুনে না, এতটুকু দ্বারাই কি দায়িত্ব শেষ হয়ে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা তোমরা তোমাদেরকে তোমাদের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন, আপনার একটা ছেলে আপনার সামনে দুনিয়ার আগুনে ঝাঁপ দিতে গেছে, আপনি কি শুধু এতটুকুই বলবেন ছেলে বাবা যাইও না যাইও না, আগুনে পড়ো না, এতটুকু বইলেই কি শেষ করবেন নাকি? ছেলে তো আগুনে পড়ে যাচ্ছে, ঝাঁপ দিতেছে, তখন আপনি কি করবেন? আপনি কি শুধু এতটুকু বলবেন যে বাবা আগুনে যাইও না, আগুনে যাইও না, ঝাঁপ দিও না, ফুইরা যাইবা, এতটুকু বইলেই ক্ষান্ত না। যখন দেখেন ফুইরেই যাইতেছে তখন আপনি দৌড়ে যে তাকে ধরবেন। দৌড়াও আপনার একা শক্তি দিয়ে তাকে ফিরিয়ে রাখতে পারতেছেন না, অবশেষে আপনি দেখতেছেন আপনার থেকে সুইটা ছেলেটা আগুনে ফিরে যাবে, তখন আপনি আশপাশের লোকদেরকে ডাকাডাকি শুরু করে দেবেন, ভাই একটু আসো আসো, আমার ছেলেটাকে একটু বাঁচাও একটু বাঁচাও, সে আগুনে পড়ে যাইতেছে। করবো না আমরা? দুনিয়ার আগুনে পড়বে এই ভয়ে যদি মুখে নিষেধ করে ক্ষান্ত না হই, বরং আমি তাকে কোমরে এরকম ভাবে শক্ত করে ধরছি, আমিও পারি না, সমাজের লোকদেরকে ডাকছি, ডাইকা হলেও ধৈরা তাকে ফিরাইতে হবে। এটা হলো চেষ্টা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তুমি চেষ্টা করো, আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ বলেছেন কু, বাঁচাও বাঁচাও, তোমার সন্তানটাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার সন্তান বেনামাজি হয়ে চলতেছে, আপনার সন্তানকে ধরে ধরে নামাজের মুসল্লা দাঁড় করাইতে হবে। আপনার সন্তান লুড্ডু খেলা, ক্যারাম বোর্ড খেলায়, এরকম ভাবে জুয়া খেলার ভিতরে ঘন্টার পর ঘন্টা নিজকে নিজে ধ্বংস করতেছে, আপনি তাকে যে হাতে ধৈরা সেখান থেকে উঠাইয়া আনতে হবে। আপনার সন্তান মাদকের রাস্তায় চলে যাইতেছে, তাকে ধৈরা ফিরাইয়া রাখতে হবে। আপনার সন্তান চিন্তায় রাজনে ঠেকবাজির মধ্যে জড়িত হয়ে যাইতেছে, আপনি আপনার সন্তানকে কোমরে ধৈরা ধৈরা তাকে ফিরাইয়া রাইখা বাঁচাইতে হবে। নতুবা আল্লাহ পাকের কাছে কোনো জবাব দেওয়ার উপায় থাকবে না, কোনো জবাব চলবে না। এই দায়িত্ব আমরা কয়জনে আদায় করছি বলেন তো দেখি? আমার ছেলেটাকে সৎ পথে পরিচালিত করার জন্য আমি এতটুকু চেষ্টা কয়জনে করছি আমরা? আল্লাযী ইউরশিদু বানিহি ইলাল হক্কি। তবে আমি ছোট্ট একটা পরামর্শ দিয়ে যাব, আপনার সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে হলে, সৎ পথে রাখতে হইলে, আপনার সন্তানটাকে মাদক মুক্ত রাখতে হইলে, আপনার সন্তানটাকে মা বাবার বাধ্যগত সন্তান বানাইতে হলে, আপনার সন্তানটাকে মদ জুয়া থেকে, এরকম ভাবে ক্যারাম বোর্ডের থেকে, লুড্ডু খেলার আড্ডা থেকে, ইফটিজিং থেকে, ধর্ষণ থেকে, এরকম ভাবে ছিনতাই রাজনী ঠেকবাজি থেকে আপনার সন্তানটাকে যদি আপনি বাঁচাইতেই চান, আপনার সন্তানের জন্য দুইটা কর্মসূচি আপনি গ্রহণ করতে হবে। কয়টা কর্মসূচি?
দুইটা কর্মসূচি। এক নম্বর কর্মসূচি হলো ছোট্টবেলা থেকে আপনার সন্তানটাকে দুনিয়ার সব লোভ লালসা ছাইরা দিয়া একমাত্র সন্তানটাকে আদর্শবান সন্তানের বানানোর জন্য, সন্তানটাকে মাদক মুক্ত রাখার জন্য, সন্তানটাকে মা বাবার বাধ্যগত সন্তান বানানোর জন্য, চিন্তায় রাহাজানি ঠেকবাজি থেকে ফিরে রাখার জন্য, সন্তানটাকে আখিরাতে আপনি সন্তানটাকে নাজাতের ব্যবস্থা করার জন্য, এই সন্তানের মাধ্যমে আপনি নাজাত পাওয়ার ব্যবস্থা করার জন্য ছোট্টবেলা থেকে এই সন্তানটাকে কোরআনী শিক্ষার সাথে লাগাইয়া দিতে হবে। কোরআনী শিক্ষা এক নম্বরের ব্যবস্থা হলো এটা। বিশেষ করে বর্তমান এই গুমরাহি বদ্দিনের যুগে হায় হায় মাদক মুক্ত করার জন্য কত প্রকারের চেষ্টা তদবির আছে না, সরকারি ভাবে বেসরকারি ভাবে। তবে একটু বিষয় আছে, বইলাও তো লাভ নাই। হ্যাঁ, একটা বিষয় আছে, সেই বিষয়টা হলো যে সরকারিভাবে বেসরকারিভাবে যে সংস্থাগুলি মাদকের বিরুদ্ধে কাজ করতেছে, এগুলোর কিন্তু নামটার মধ্যে একটু ঝামেলা আছে। আমার কুমিল্লা বাগিচাগাঁও আমার মসজিদের মহল্লায় মাদকের অফিস, সেই অফিসটার নাম হলো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এটার অর্থ কি? এটার অর্থ কি এই যে মাদক সেবন করতে পারো, তবে নিয়ন্ত্রণে থেকে। অর্থই দাঁড়ায় না, নিয়ন্ত্রণে থাইকা নিয়ন্ত্রণে রাইখা মাদক সেবন করো, এটা এক অর্থ হইতে পারে। আরেকটা অর্থ এটাই তো হইতে পারে যে দেশের সমাজের রাঘব বোয়ালেরা দামি দামি মাদক সেবন করবে, আর সমাজের সাধারণ মানুষেরা মাদক সেবন করতে পারবে না। এটাও আরেক অর্থ হইতে পারে, নিয়ন্ত্রণে রাখা। মুসলমান আজকে দেখা যায় পত্র পত্রিকায় প্রায় দিনে আসে এত হাজার ইয়াবা উদ্ধার, এত এত বোতল ফেন্সিডিল উদ্ধার, এই গাঞ্জা উদ্ধার, এই উদ্ধার সেই উদ্ধার। সব এরা কারা? এলাকার জনগণগুলি। এই জনগণগুলি বাদ দিয়া, সমাজের যুবকদেরকে বাদ দিয়া এই দেশে আর কেউ মাদক সেবন করে না। কি বলেন, করেনি আর কেউ? হায় হায়। তাহলে আমি তো বলি মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করলে হবে না, মাদক নির্মূলের জন্য কাজ করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যে মাদককে সমূলে নির্মূল করে দিতে হবে। মাদককে নির্মূল করার সহজ রাস্তা হলো দুইটা। এক নম্বর হলো বাংলাদেশের জমিনে সরকারিভাবে মাদকের লাইসেন্সকে বাতিল করতে হবে। ঠিক না বেঠিক? মাদকের লাইসেন্স বাতিল করে দাও। বাংলাদেশের জমিনে কোন একটা কারখানায় মাদক উৎপাদন করা যাবে না, সম্পূর্ণভাবে বন্ধ করে দাও, লাইসেন্স বাতিল করে দাও। দ্বিতীয় নম্বরের পন্থা হলো আমাদের দেশে কিছু সুরা রাস্তা আছে যেখানে যেই রাস্তাগুলি দিয়া অনবরত আমাদের দেশে মাদক ঢুকতেছে। ঠিক না ভাই? ঠিক। এই রাস্তাগুলি বন্ধ করে দিতে হবে। অতএব বাংলাদেশ থেকে যদি মাদকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়, বাংলাদেশের চতুর্দিক দিয়ে যদি পাহারাদার কঠোর অবস্থানে থাকে যে কোন চোরাফত দিয়া বাংলাদেশে মাদক ঢুকতে পারবে না, আমি বলি নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করা সম্ভব হয়ে যাবে। ঠিক না বেঠি? কিন্তু এখন তো আমাদের ভাষায় পাল্টে ফেলাইছি, মাদক নির্মূল নয়, মাদক নিয়ন্ত্রণ। ঠিক না বেঠি? হায় হা। এই মাদক থেকে আমার সন্তানকে ফিরাইতে হলে আমার সন্তানটাকে অবুঝ থাকতে কোরআনী শিক্ষার সাথে লাগাইয়ে দিতে হবে। সন্তান মাদ্রাসায় আসবে, যাবে, কোরআনে কারিমের হেফজ করবে, হাফেজ হবে, কোরআনের আলেম হবে, একজন হক্কানি রব্বানি আলেম হয়ে যাবে। আমি তো কসম করে বলতে পারবো, আপনার একটা সন্তান যদি সত্যিকারে কোরআনের হাফেজ আলেম হয়ে যায়, এই সন্তান কোনোদিন মাদক সেবন করবে না। ঠিক না বেঠি? এই সন্তান মাদক সেবন করবে না। ও মুসলমান, এই জন্য দেশকে মাদক মুক্ত করতে হলে এক নম্বরের বাস্তব মিশন হলো মাদ্রাসা শিক্ষার মিশন। ঠিক না বেঠি? এই মাদক নির্মূল করতে হলে চূড়ান্ত ব্যবস্থা হলো
এই ওয়াজ মাহফিলগুলিকে অনুমোদন দিয়ে দিয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে, মহল্লায় মহল্লায় এই ওয়াজ মাহফিলগুলি চালু করতে হবে। হক্কানি রব্বানি আলেমদের মাধ্যমে মাদকের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে কোরআন হাদিসের মাধ্যমে ওয়াজ করায়া করায়া সাধারণ মুসল্লিদেরকে, যুবকদেরকে বুঝায়া বুঝায়া তাদের ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকাইতে হবে, আখিরাতের ভয় ঢুকাইতে হবে। অটোমেটিকলি সুদ, ঘুষের লেনদেন, ইফপিজিং, ধর্ষণ, এভাবে মাদক সেবন সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। ঠিক না বেঠি? না ওয়াজ মাহফিলগুলিকে গলা চেপে ধরলে মাদক নির্মূল হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ইফতিজিং বন্ধ হয়ে যাবে। আমি তো বলি মুসলমান, যেই কোনো অজুহাতেই হোক হইতেছে, যেই কোনো অজুহাতেই হোক না কেন, এই ওয়াজ মাহফিলগুলি যেমনি ভাবে বন্ধ করা হইতেছে, আগামী 200 বছর যদি বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলগুলি বন্ধ থাকে, এই বাংলাদেশের গোটা জমিনটা সম্পূর্ণ চরিত্রহীন ফসুত্বের জমিনে পরিণত হয়ে যাবে। আমরা কোন ষড়যন্ত্রে পাও দিতেছি? আমরা কোন রাস্তা আগাইতেছি? ও মুসলমান, কয়জন যুবককে এই সমাজের মধ্যে মাদক থেকে ফিরাইতে পারছে প্রশাসনিক ব্যবস্থা দিয়ে? পুলিশ আসছে, ধরছে, ধরে জেলখানা নিয়ে গেছে, 3 মাস 6 মাস জেলে তাকে ফালাইয়া রাখছে, সাইরে দেওয়ার পরে দৌড় দিয়ে আবার এসে মাদক সেবন শুরু করছে। ঠিক না ভাই? আর এরকম একজন মাদক সেবী যুবককে একজন হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেমের সামনে পৌঁছায়া দেন, ওই আলেম তাকে আখিরাতের ভয় দেখাবে, আল্লাহর ভয় দেখাবে, মাদকের বিরুদ্ধে কোরআন হাদিস দিয়ে তাকে বুঝাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যুবক ছেলেটার কুফল যদি ভালো হয়, আবু বকর ওমর মার্কা কুফল যদি হয়, নিঃসন্দেহে এই ছেলেটা মাদক মুক্ত হয়ে যাবে, এই ছেলেটা ইফতিজিং, দর্শন মুক্ত যুবক হয়ে যাবে। ঠিক। ওয়াজ মাহফিল হলো সেই মিশন, মাদ্রাসাগুলি হলো সেই মিশন, যেই মিশন দ্বারা আপনার আমার সন্তানগুলিকে সভ্য, শান্ত, ভদ্র সন্তান বানানো যাবে, যেই মিশন দ্বারা আমাদের সমাজকে অন্যায় অনাচার মুক্ত সমাজ গঠন করা যাবে। কি বলেন? ঠিক না ভাই? ঠিক। এই জন্য বলতেছিলাম, আখিরাতে মুক্তি পাইতে হলে, নাজাতের ব্যবস্থা হইতে হইলে 1 নম্বরে আমাদের ধন সম্পদকে আল্লাহর হুকুম মতো খরচ করতে হবে। 2 নম্বরে আমাদের সন্তানদেরকে সৎ পথে পরিচালিত করতে হবে। সন্তানদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য বড় হইয়া গেলে তো বাতি হইয়া গেছে, ফাইকা গেছে, এখন আর পারি না। ঠিক না বেঠি? ছেলের গাড়ের রগ বাপের থেকে আরো মোটা হয়ে গেছে, আছে না নাই? তখন আর বাপের কথা শুনবে না, মায়ের কথা শুনবে না, সমাজের মুরব্বীদের কথা শুনবে না। ও মুসলমান, আল্লাহর নবীর নির্দেশ হলো আপনার সন্তানটা ওই বাতি হওয়ার আগে, গাড়ের রগ মোটা হওয়ার আগে ছোট্ট কচিকাঁচা বাচ্চাটাকে আপনি কোরআনের শিক্ষার সাথে লাগাইয়া দেন। কোরআনের মিশন ও মানুষকে মানুষ বানানো। ঠিক না বেঠি? লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বানানোর জন্য, ও মানুষকে মানুষ বানানোর জন্য, নাফরমানদেরকে পরহেজগার বানানোর জন্য এই কোরআনে কারীম দুনিয়াতে আসছে। ঠিক না বেঠি? আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইসলাম গ্রহণ করার আগে তারা কাফের ছিলেন না? ওই অবস্থায় যদি মারা যাইতেন, জান্নাতি না জাহান্নামী ছিল? জাহান্নামী ছিল। যখন তারা এই কোরআনে শিক্ষা গ্রহণ করেছে, যখন এই কোরআনের সাথে তারা লেগেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছেন, উমর ফারুক হয়ে গেছেন, উসমান জিন্নুরাইন হয়ে গেছেন, আলী মুর্তজা হয়ে গেছেন, বিনা হিসাবে তারা জান্নাতি মানুষ হয়ে গেছে কোরআনে শিক্ষার কারণে। এই জন্য বলতেছিলাম, 2টা মিশন আমরা গ্রহণ করি। 1 নম্বর হলো আমাদের সন্তানকে কোরআনে শিক্ষায় শিক্ষিত বানিয়ে দিই। 2 নম্বরে قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আল্লাহর হাবিব ফরমান, উম্মতরে শোনো,
তোমাদের ছেলেদেরকে, তোমাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে বয়স যখন 7 বছর, কত বছর? 7 ওহুম আবনাউ সাবিঈ সিনিন, বয়স যখন 7 বছর, 7 বছরের বাচ্চারা, কচি কাঁচা বাচ্চা, ভালো মন্দ তেমন কিছু বুঝে না, দুনিয়ার চালাকি বুঝা উঠে নাই, ঠিক না বে ঠিক? ঠিক মাদক কি জিনিস বুঝে না, ইফটিজিং কি জিনিস বুঝে না, ধর্ষণ কি জিনিস বুঝে না, জুয়া খেলা, তাস খেলা, ক্যারাম বোর্ড খেলা কি জিনিস বুঝে না, চিন্তাই রাহতনি ঠেকবাজি কি জিনিস বুঝে না। আল্লাহর হাবিব ফরমান, এই অবুঝ 7 বছর বয়স থেকে থাকতেই তোমার শিশুটাকে তুমি 5 ওয়াক্ত নামাজের কথা বলো। মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানকে তুমি নামাজের কথা বলো, নামাজের কথা বলো, সন্তানকে নামাজের কথা বলো। দৈনিক 5 বার, সপ্তাহে 35 বার, এরকম ভাবে মাসে 150 বার, দৈনিক 5 বার তুমি নামাজের কথা বলো, নামাজের কথা বলো। তোমার সন্তানটাকে যদি এই অবুঝ শিশু থাকতে নামাজের কথা বলে বলে যদি তুমি নামাজি বানায়া দিতে পারো, তাহলে নামাজের গ্যারান্টি হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে সব ধরনের অন্যায় অপরাধ থেকে বাঁচায়া রাখে। সুবহানাল্লাহ। ইন্না, গ্যারান্টি দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইন্না, নিশ্চয়ই, as-সালাতা, নামাজ, তানহা, ফিরাইয়া রাখে, মানা করে, বিরত রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকারি, ফাহেশ এরকম ভাবে নির্লজ্জতা, বেহায়াপনা, অপছন্দনীয় শরীয়ত গর্হিত কাজকর্ম, অন্যায় অপরাধ থেকে নিঃসন্দেহে নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে ফিরাইয়া রাখে। অতএব মুসলমান, 7 বছর বয়স থেকে যদি আমার সন্তানটাকে নামাজের কথা বলে বলে যদি নামাজি বানায়া দেই, 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত সঠিকভাবে আমার সন্তান আদায় করতে থাকে, এই সন্তান নামাজি সন্তান হইয়া বড় হইতে থাকবে। এই সন্তান 5 ওয়াক্ত নামাজরা হবে। এই নামাজে তাকে মাদকের সাথে পরিচয় হতে দিবে না, এই নামাজে তাকে ইফতিজিং এর সাথে পরিচয় হতে দিবে না, এই নামাজে তাকে ধর্ষণের সাথে পরিচয় হতে দিবে না, এই নামাজ তাকে জুয়া খেলা, ক্যারাম বোর্ড খেলার সাথে পরিচয় হতে দিবে না, এই নামাজ তাকে চিন্তাই রাহজনে ঠেকবাজির সাথে পরিচয় হতে দিবে না। এই নামাজ তাকে আদর্শ সন্তান হিসেবে গড়াইয়া উঠাবে। কি বলেন, ঠিক না বেঠি? এই জন্য আল্লাযী ইউরশিদু বানিহি ইলাল হক্কি, সন্তানগুলিকে সৎ পথে পরিচালিত করতে হলে 1 নম্বরে আপনার আমার সন্তানকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করতে হবে। 2 নম্বরে আপনার আমার সন্তানকে নামাজি বানাইতে হবে, নামাজি। যদি এই 2টা কর্মসূচি আমাদের জীবনে আসে, আমাদের সন্তানগুলি সৎ পথে পরিচালিত করা আমাদের জন্য নিঃসন্দেহে সহজ হইয়া যাবে, ঠিক কিনা? আল্লাযী ইউরশিদু বানিহি ইলাল হক্কি, বলতেছিলাম কলবে সালিম ওয়ালা মানুষ কারা? যার 1 নম্বরে তার ধন সম্পদ সৎ পথে খরচ করে, 2 নম্বরে তার সন্তানদেরকে সৎ পথে পরিচালিত করে, 3 নম্বরে আল্লাযী ইয়াকুনু কলবুহু খালিয়ান আন গালাবাতিশ শাহওয়াত, মন চাহি জিন্দেগি মতে চলা থেকে, চাহিদা থেকে তার কলবটাকে খালি করবে। আমার চলাফেরা আমার মনের চাহিদা মতো হবে না, রবের চাহিদা মতো হবে। রব চাহি জিন্দেগি আমি গঠন করব, মন চাহি জিন্দেগি আমি বর্জন করব। ঠিক ঠিক না বেঠি? আল্লাযী ইয়াকুনু কলবুহু খালিয়ান আন গালাবাতিশ শাহওয়াত। 4 নম্বরে আল্লাযী ইয়াকুনু কলবুহু খালিয়ান আনিল আকাইদিল বাতিলা। 4 নম্বরে হলো আমার কলবটাকে বাতিল আকীদা থেকে, বিশ্বাস থেকে খালি করতে হবে। আমার আকীদা, বিশ্বাস সরাসরি পরিষ্কার ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস মতে হইতে হবে, ঠিক না বে ঠিক? 5 নম্বরে আল্লাযী ইয়াকুনু কলবুহু খালিয়ান আম্মা সিওয়াল্লাহ। 5 নম্বরে সর্বোচ্চ মাকামের কথা, সেটা হলো বান্দা তোমার কলবটাকে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ আছে, গায়রুল্লাহ থেকে তোমার কলবটাকে খালি করো। কলবের ভিতরে একমাত্র জায়গা কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার? আমার কলবের ভিতরে দুনিয়া ঢুকতে পারবে না। দুনিয়া আছে তো আছে, আমার চতুর্পাশে আছে, আমি দুনিয়াতে আছি, দুনিয়াতে বসবাস করতেছি। মাঝি নৌকা নিয়ে নদীর ভিতরে চলাফেরা করে,
মাসের পর মাস, বছরের পর বছর নৌকা নদীর ভিতরে থাকে, পানির ভিতরে থাকে। ও মুসলমান, এই নৌকার ভিতরে কিন্তু পানি ঢুকতে দেয় না, পানি ঢুকতে দেয় না। যদি অজান্তে সামান্য সামান্য করে পানি নৌকার ভিতরে জমছে, কিন্তু মাঝি কি করে কতক্ষণ পরে পরে ছোট্ট বল দিয়া সেচ দিয়া ফেলে, ঠিক না বে ঠিক, ফেলে ফেলে নৌকার ভিতরে পানি ঢুকতে দেয় না। পানি নদীর চতুর্পাশে, নৌকার চতুর্পাশে আছে, পানি নৌকার বাহিরে আছে, এই পানি নৌকার ভিতরে ঢুকতে দেয় না। যদি একান্ত অজান্তে একটু একটু ঢুকে শেষ দিয়া ফালাইয়া দিয়া নৌকাটা খালি করে ফেলে। ও মুসলমান, এই জন্য মুফাসসিরে আল্লাম বলেন, কলবে সালিম ওয়ালা হতে হলে তোমার কলবটাকে গায়রুল্লাহ থেকে খালি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদিও কখনো কখনো দুনিয়া কলবের ভিতরে ঢুকতে চায়, দুনিয়া তো থাকবে শরীরের বাহিরে। আমার জামা কাপড় গায়ে দিয়েছি শরীরের মধ্যে, এই জামা কাপড় শরীরের উপরের মধ্যে আছে, এই জামা কাপড় কোনো আমার ভিতরে ঢুকবে না, ঠিক না বে ঠিক। দুনিয়াটা হলো জামা কাপড়ের মতো, আমার শরীরের চতুর্পাশে আছে, চতুর্পাশে থাকবে, আমার কলবের ভিতরে ঢুকবে না। যদি আমার অজান্তে কখনো আমার কলবের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, ছেলে মেয়ের মোহাব্বত ঢুকছে, ধন সম্পদের বাড়ি গাড়ির মোহাব্বত ঢুকছে, মাঝে মাঝে কালিমায়ে তয়্যিবার জিকির দিয়া, তাসবিহ তাহলিলের জিকির দিয়া, শেষ দিয়া দুনিয়ার মোহাব্বত ফেলে দিতে হবে, ঠিক কিনা? শেষ দিতে হবে, শেষ দিতে হবে। এই জন্য বুজুর্গানি দিনের কাছে যাতায়াত করলে দেখবেন সকাল বিকালের আমল দেয়, দেয় না? 3 তাসবিহ 6 তাসবিহ 12 তাসবিহর জিকির দেয়। কেন দেয়? কেন দেয়? শেষ দেওয়ার জন্য, শেষ দেওয়ার জন্য। তোমার ভিতরে দুনিয়া ঢুকছে, তুমি শেষ দিয়া দিয়া দুনিয়াটাকে ফেলে দাও। ও মুসলমান, তোমার কলবের ভিতরে একমাত্র আল্লাহর জন্য খালি করে দাও। আল্লাহ তাআলার জায়গা তোমার কলবের ভিতরে। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, তার কলবটাকে কলবে সলিম বলা হবে। কলবে সলিমরা যদি মৃত্যুর দুয়ারে যাই, ফেরেশতারা আমাকে স্বাগতম জানায়া জানায়া, সংবর্ধনা দিয়া দিয়া, জান্নাতি মেহমান বানায়া আমাকে দুনিয়ার থেকে নিবে। এই জন্য এই গুণগুলি আমাদের অর্জন করার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না?